আজকে আমি আপনাদের সঙ্গে একটা স্যুপের রেসিপি শেয়ার করব যেটার নাম হলো ক্রিম অফ মাশরুম স্যুপ। তো আসুন দেখে নেওয়া যাক ক্রিম অফ মাশরুম স্যুপ বানানোর জন্য কি কি লাগছে এবং কিরকম ভাবে আমি এটা বানাচ্ছি। প্রথমে আমরা ওভেনটাকে অন করে এর মধ্যে আমরা দিয়ে দেব 40 গ্রাম বাটার। বাটারটা যখন বাবলিং হট হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দেব হাফ টেবিল স্পুন পাউডার সুগার, যাতে পেঁয়াজটা ক্যারামেলাইজড হয়। ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। এর মধ্যে এবার আমরা দিয়ে দেব চপ গার্লিক। আমি এখানে একটা কোয়া রসুনকে চপ করে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব ব্রকলি। এরপর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই হতে দিন। 3 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিন চপড ক্যাপসিকাম। এরপরে এটাকে আবার 2 থেকে 3 মিনিটের জন্য কুক হতে দিন। 2 মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দিন চপড মাশরুম। এরপর এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য আবার ফ্রাই হতে দিন। আর তার মধ্যে এতে দিয়ে দিন 1 টেবিল স্পুন সল্ট। আর দিয়ে দিন একটা শুকনো লঙ্কা। দু মিনিট পরে এর মধ্যে দিয়ে দিন হাফ টেবিল স্পুন অল পারপাস ফ্লাওয়ার। দিয়ে এটাকে আবার খুব ভালো মতো করে মিক্সড করে নিন আর 1 মিনিটের জন্য কুক হতে দিন। এটা স্যুপের জন্য একটা থিকেনার হিসেবে কাজ করবে। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। 1 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিন 200 ml ওয়াটার। এরপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 1.5 মিনিটের জন্য কুক হতে দিন। 1.5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিন গোলমরিচ আর দিয়ে দিন ইটালিয়ান গার্লিক অ্যান্ড হার্বস মিক্সচার। এটা খালি আপনারা ইটালিয়ান হার্বসও দিতে পারেন যদি এই মিক্সচারটা অ্যাভেলেবেল না হয়। এরপর ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিন ক্রিম। আর এর মধ্যে দিয়ে দিন একটা স্লাইস চিজ। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে স্যুপটাকে এরকম ভাবে নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না স্যুপটা একটু ঠিক হয়। স্যুপটা এবার আগের থেকে অনেকটা গাঢ় বা ডেন্স হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব চপড কাঁচা লঙ্কা। আমি এই কাঁচা লঙ্কাটা এখন দিলাম, তাতে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই স্যুপের সঙ্গে ইনফিউজড হয়ে যাবে। প্রথমে ভেজে দিলে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকতো না। এরপর 1 থেকে 1.5 মিনিট পরে আমরা স্যুপটাকে নামিয়ে সার্ভ করে দেব।